বন্ধুরা, কালকের ম্যাচের জন্য বিশেষ কিছুই বলার নেই, কারণ অর্ধেক দিন তো বৃষ্টি খেয়ে নিয়েছে। তারপরে যখন খেলা শুরু হয় তখন ভারত ক্রমাগত পঞ্চমবার টসে হেরে যায়। 31শে জানুয়ারির পর থেকে কাল 31শে জুলাই পর্যন্ত ভারত আজ পর্যন্ত টসে জিততে পারেনি। তাই আমি ভারতীয় টিমকে বলবো যে ম্যাচ আপনারা পরে জিতবেন, আগে টস তো জিতে দেখান। যার কারণে ভারতকে প্রথমে ব্যাট ধরতে আসতে হয় এবং শুরুতেই জয়সওয়াল মাত্র 2 রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। ঠিক তারপরে KL রাহুলও বেশিক্ষণ পর্যন্ত পিচে টিকতে পারেনি। সে সাই সুদর্শনের সাথে মিলে ভারতের স্কোরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তো করে, কিন্তু অবশেষে গিয়ে সে ফেলই মারে। ঠিক তারপরেই ভারত আসল ঝটকা তখন খায় যখন রান নেওয়ার চক্করে শুভমান গিল ভুলবশত রান আউট হয়ে যায়। শুধু তাই নয়, লাস্ট সেশনেও ভারত সাই সুদর্শন, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজার উইকেট হারায়। তবে ভালো হোক করুণ নায়ারের, যে শেষ সেশনে গিয়ে ভীষণ ভালো খেলে, কারণ এটা তার জীবনের শেষ টেস্ট ম্যাচ প্রমাণিত হতে পারত। 2016 সালে ট্রিপল সেঞ্চুরি মারার পর কালকের ম্যাচে এসে সে প্রথমবার হাফ সেঞ্চুরি করলো। তার মানে বিগত 9 বছরে তার এটা হাইয়েস্ট রান, যার ফলে ভারত দিনের খেলা শেষে 6 উইকেট হারিয়ে 204 রানে পৌঁছেছে।